যে মেয়ের কথা শুনে আমাকে অন্যায় ভাবে মেরে রক্তাক্ত করেছিল, তার জন্য আমার কিসের কর্তব্য? কিন্তু লাট সাহেবের জন্য তোর হৃদয়ে দয়া, মায়া, শ্রদ্ধা সবকিছু থাকা উচিত। না, উচিত নয়, কারণ ওনার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আছে আছে। কি আছে? রক্তের সম্পর্ক। কার সাথে? কার সাথে আমার রক্তের সম্পর্ক আছে? লাট সাহেবের না না না, লাট সাহেবের সাথে যদি আমার রক্তের সম্পর্ক হয়ে থাকে, তাহলে তুমি কি করে আমার মা হয়েছ? আমি তোর মা নই। আজ যাকে তুই পিয়ন দিয়ে হাসপাতালে বারান্দায় রেখে এসেছিস, সেই তোর জন্মদাতা পিতা। তুই লাট সাহেবের ছেলে। লাট সাহেব, আজ এক লাট সাহেবকে এখানে বেঁধে আরেক লাট সাহেব খুশি, আনন্দিত। এসব তুই কি বলছিস ফালু? এই ফালু নয়, লাট সাহেব বলো। লাট সাহেব। কে লাট সাহেব? তুই তো ছিল আমারই সামান্য চাকর। হ্যাঁ, ছদ্মবেশে ছিলাম, ওটা ছিল আমার মুখোশ। আমার নাম ফালু নয়, ফতে আলী চৌধুরী, পিতা শাহাদাত আলী চৌধুরী। তুই শাহাদাত চাচার ছেলে ফতে? হ্যাঁ। চেয়ে দেখ আমাদের পৈতৃক সম্পত্তি। একদিন এই পুরো বাড়ি ছিল আমাদের জমিদার মহল। ঝাড় ফানুসের আলোতে ঝলমল করতে এই মহল। আর এই মহলে তোর বাবা ছিল আমার বাবার কর্মচারী, আমার বাবার সামান্য চাকর, লাট সাহেবের চাকর। হ্যাঁ, অথচ কি আশ্চর্য, একদিন সেই চাকর মানে তোর বাবা আমার মাকে নিয়ে পালিয়ে গেল। মিথ্যে কথা। আমার বাবা তোর মাকে নিয়ে পালিয়ে যায়নি। তোর মা তোর বাবার অত্যাচার থেকে রেহাই পাবার জন্য আমার বাবার কাছে আশ্রয় চেয়েছিল। তাই আমার বাবা তোর মাকে ওই অত্যাচারীর মহল থেকে মুক্ত করে আমার মায়ের কাছে রেখেছিল। কিন্তু তোর বাবা তোর মাকে খুঁজে বের করে আমার বাবা মার সামনে গুলি করে হত্যা করে। আর তখন তোর বাবার মা সাক্ষী দেয়, আর আমার বাবার ফাঁসি হয়ে যায়। ধীরে ধীরে মহল শূন্য হয়ে যায়। আমি একা পড়ে থাকি, একা। চালাকি করে তোর বাবা আমাদের লাট সাহেব কিনে নেয়। তোর বাবার মৃত্যুর পর তুই লাট সাহেব হয়েছিস, আমাকে বঞ্চিত করে লাট সাহেব হয়েছিস। তাই প্রতিশোধ নেবার জন্য আমি তোর এখানে চাকরের চাকরি নেই। একদিন সুযোগ আসে, তোর স্ত্রীর সন্তান হবে, আর তখন আমার স্ত্রীরও সন্তান হবে। তাই তোর সন্তান হবার পর তোর স্ত্রীকে হত্যা করে তোর সন্তানকে সরিয়ে আমার সন্তানকে তোর ঘরে রেখে আসি। বড় হলে আমার সন্তানকে যেন সবাই লাট সাহেবের সন্তান বলে ডাকে। হ্যাঁ উর্মি, উর্মি আমার সন্তান, এই লাট সাহেবের সন্তান। না, আমি তোমার সন্তান হতে পারি না। বলো এই কথা মিথ্যে, বলো মিথ্যে, 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 মিথ্যে। না, মিথ্যে নয়। আপনি আমার মেয়ে আম্মা, এই লাট সাহেবের মেয়ে। আর ওর সন্তান হচ্ছে ওই রাজু। রাজু? হ্যাঁ, রাজু। রাজু আমার সন্তান? হ্যাঁ রাজু, রাজু আপনার ছেলে। কিন্তু বিশ্বাস করুন, এসবের আমি কিছুই জানতাম না। ওই পাষণ্ড যা করেছে আমার অজান্তে করেছে। আজ বুঝতে পারছি এই সব কিছু করেছে প্রতিশোধ নেবার। প্রতিশোধ, প্রতিশোধ। শুধু সন্তান বদল করে আমি প্রতিশোধ নেইনি। তোর সন্তানকে তোর বাড়ির চাকর বানিয়েছি। আমার গালে তোর যে হাত দিয়ে থাপ্পড় মেরেছিলে, তোর সে হাত দিয়ে তোর ছেলের পা ভাঙিয়েছে। আর এবার তোকে আর তোর ছেলেকে এখানে একসাথে মারবো। এটাই হবে আমার জীবনের শেষ প্রতিশোধ। না, আমার শরীরে যদি আমার বাবার রক্ত প্রবাহিত হয়ে থাকে, তাহলে এই সন্তান বেঁচে থাকতে তার বাবার মৃত্যু হতে পারে না। এসেছিস দলিল? এই নাও আমার বিষয় সম্পত্তির দলিল, তোমার নামে লিখে নিয়ে এসেছি। আমার বাবা মা উর্মিকে আমার হাতে তুলে দাও। কিন্তু আমি যে আমার পূর্বপুরুষের আত্মাকে এখানে এসে প্রতি বছর একবার করে কথা দিয়ে যাই, তোদের দুজনকে এখানে এনে পুড়িয়ে মারবো, আমার সে কথার কি কোনো দাম নেই? আছে আছে আছে, এই লাট সাহেবের কথা ছাড়া এখানে আর কারো কোনো কথার দাম নেই।
এই ওকে ধর, ওই ধাপ্পাবাজ নকল লাট সাহেবের পাশে ওকে বেঁধে ফেল। এই শয়তান, ধাপ্পাবাজ আমি নই, আমি তোদের টাকায় লাট সাহেব হইনি, আমি আমার বাবার টাকায় লাট সাহেব হইনি, আমি আমার নিজের পরিশ্রম দিয়ে লাট সাহেব হয়েছি। এই কথা সত্যি, আমি না জেনে আমার সন্তানের সাথে অন্যায় করেছি, আর সেই অভিশাপে আমি নিঃস্ব হয়ে গেছি। কিন্তু আজ আমার সন্তান জেনে গেছে সে লাট সাহেবের ছেলে, সে আমার সন্তান। আমি লাট সাহেব, আমার সন্তানের জয় না দেখে আমি মরতে পারি না। রাজু, আমি তোর বাবা, আমি তোকে আদেশ করছি, আজ এখানে ওই অত্যাচারী সমস্ত মিথ্যে কথম ভেঙে ছাড়খাড় করে দে, ছাড়খাড় করে দে। ইনশাল্লাহ তাই হবে বাবা। ইয়ালি!